السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وقال النبي صلى الله عليه وسلم قال الله تعالى الصوم لي وأنا أجزي به. শুকরিয়া আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা পবিত্র জুমার দিনে পবিত্র শাবান মাসের শেষ সপ্তাহ আমাদের হায়াতকে বৃদ্ধি করে আল্লাহ তাআলার মহব্বত অন্তরে বৃদ্ধি করার নিমিত্তে রমজানের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ তাআলার শুকরগুজার হতে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করেছেন এবং হায়াতকে বৃদ্ধি করেছেন। আমরা আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন, আপনি রহমত বরকত আমাদের প্রতি নাযিল করেন আর রমজানকে আমাদের জন্য কি দান করে দেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন বিদায় আজকে শাবান মাসের শেষ জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, ঠিক কি না? আমরা সেই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, রাজি করার জন্য অন্তরের অন্তরস্থল থেকে কণ্ঠকে উচ্চারণ করে আমরা সেই আল্লাহ তাআলার কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লিআযীমি সুলতানিক। যে আল্লাহ তাআলা আরশে আজিমে থাকে আর বান্দাদেরকে জমিনে প্রেরণ করেছেন, আরশে আজিমের মালিক আর বান্দার মধ্যে সম্পর্ককে গভীর করার জন্য আল্লাহ তাআলা কিছু সুযোগ সুবিধা, কিছু আমল বান্দার জন্য বান্দায় দেয়, ঠিক কি না? যদি মানুষ সে আল্লাহ তাআলার দেখানো পথে চলা শুরু করে, আল্লাহ তাআলা সেই পথে কাজ করে, আল্লাহ তাআলা সেই বিধানকে মান্য করে, তাহলে জমিন থেকে ওই আসমানের মালিকের সাথে মানুষের সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, ঠিক কি না? তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে।
আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। সবাই বলি আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম সারা বাঁচা বরদান, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার নাম নিলে ভালো লাগে, কারণ আল্লাহ তাআলার চাইতে মধুর নাম আর কোনো নাম নাই। এই নাম যখন বান্দা অন্তরের মুখে জপবে, তখন আরশের মালিকের সাথে সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার সাথে মহব্বত জড়িয়ে দেওয়ার জন্য বান্দার অন্তরে আল্লাহ তাআলা ভালোবাসার তাকওয়ার সৃষ্টি করার জন্য আমি 11টি মাস অতিক্রম করে আমি একটি মাস দান করি, যে মাসে বান্দার অন্তরে আমি আল্লাহর জন্য তাকওয়ার জন্ম হয়। সুবহানাল্লাহ। সেই মাসটির নাম কি? মাহে রমজান, যেটা আমাদের সামনে। আমরা সেই মাসকে স্বাগত জানানোর জন্য, সাদরে গ্রহণ করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা মুমিন বান্দা, যারা আল্লাহকে ভালোবাসে, তারা রমজান পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। রমজান আসলে তারা খুশি হয়ে যায়, রমজান চলে গেলে কষ্ট পায়। যত রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস চলে গেল। আর এক শ্রেণীর বান্দা আছে যারা রমজান পেয়ে কি হয়, বেজার হয়ে যায়। ঠিক কি না? আপনারা কিন্তু এমন মানুষ আছে যে রমজান আসলে বেজার হয়, অনেকের ব্যবসা খারাপ হয়, যে রমজানে তো আর দিনের বেলা চা বিক্রি করা যাবে না। ঠিক কি না? আমার অনেক ডাক্তার আছে রমজান আসলে রুগী কমে যায়, আমার ব্যবসা কম হয়ে যাবে। কিন্তু আমার ব্যবসা কম হোক বেশি হোক, আমার রুগী আসুক না আসুক, এই মাস রহমতের মাস, কোনো সন্দেহ আছে? এই মাস পাওয়ার পর আমাকে আপনাকে খুশি হয়ে যাবে। ঠিক কি না? যদি খুশি না হয় তাহলে বুঝতে হবে আমার অন্তরের ভিতরে বক্রতা আছে। ঠিক কি না? এই অন্তরের বক্রতা, অন্তরের কালিমা, অন্তরের যত মুনাফিকিরা, এগুলো দূর করার জন্য আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজান মাস দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আজকে কিছু কথা বলবো, আন-নাসিহাত, উপদেশ, আমার জন্য আপনাদের জন্য, যাতে এই কথাগুলো আজকে আমরা শ্রবণ করে আমলের নিয়তে আমাদের জীবনে বাস্তবায়ন করতে আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনা লম্বা করবো না, সংক্ষিপ্ত কিছু কথা বলবো, আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে বুখারী শরীফে একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, তার মানে হাদিসে কুদসি। যে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কোথাও উল্লেখ থাকে, এটাকে বলে হাদিসে কুদসি। যে হাদিসটা আমি এখন বলবো, নবীজি বলেছেন, তারপর বলেছে আল্লাহ তাআলা বলেছেন, সরাসরি আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, যে বনি আদমের সমস্ত আমলে বনি আদমের জন্য, কিন্তু একমাত্র আমল যেটা হলো রমজান, এটা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। যে বিষয়ে নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে রোজা আমার জন্য, এর প্রতিদান আমি বান্দাকে দেব। সুবহানাল্লাহ। প্রশ্ন আসে, তাহলে আমরা সালাত যে আদায় করি, নামাজ, এটা কার? এটাও আল্লাহ। যাকাত দেই, এটাও আল্লাহ। দান করি, এটাও আল্লাহর জন্য।
হজ করি এটাও আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ সালাত, যাকাত, হজ এগুলো আমার জন্য এরকম বলেনি, শুধু একমাত্র এক্সেপশনাল আল্লাহ তাআলা ইন্ডিকেশন করে বলছেন যে রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে অন্য ইবাদত থেকে এই রমজান যে ইবাদত তার ভিতরে পার্থক্য আছে, ঠিক কিনা? অন্য ইবাদতের ভিতরে মানুষকে দেখানো হতে পারে, আমি সুন্দর জামা পরে টুপি মাথায় দিয়ে মসজিদে আসতেছি, যে মানুষকে দেখাইতে পারি যে মানুষ ভাই আমি নামাজ হতে পারে। হজ করতেছি, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, ঠিক কিনা? এই চিন্তা চেতনা আসতে পারে। জাকাত দিচ্ছি, মানুষকে দেখায়া যে বলবে অমুক দানবী জাকাত দেয়। সেই জন্য সালাত, হজ, যাকাত এগুলোর বিষয়ে আল্লাহ তাআলা এইভাবে বলেন নাই। সাওম বা রোজা এমন একটি ইবাদত, আল্লাহ বলেছে সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য প্রতিদান আমি দেব। কেন? যে বলতেছে এর ভিতরে অনেক ব্যাখ্যা আছে। রোজা হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত প্রকার পানাহার থেকে, শারীরিক চাহিদা থেকে, কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখার নাম হলো সাওম। সুবহানাল্লাহ। আর এটা একমাত্র আল্লাহর জন্য, কারণ একজন মানুষ রোজা আছে কিনা নাই দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না, ঠিক কিনা? সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। মুখ শুকে যাক অথবা সুন্দর থাক, যদি সে রোজা রাখে সে জানে আল্লাহ জানে, এই খবর আর কেউ বলতে পারবে, ঠিক কিনা? কারণ আমি ইচ্ছা করলে ঘরের ভিতর লুকিয়ে পানি পান করতে পারি, ঠিক কিনা? পুকুরের ভিতর ডুবতে পানি পান করতে পারি, কিন্তু একজন রোজাদার কোন অবস্থাতে কি পানাহার করে না দিনের বেলা। ভয় টাকা আল্লাহ, যে আমি ইচ্ছা করলে আমার সামনে অনেক খাবার দুনিয়ার মানুষকে আমি ধোকা দিতে পারি, আমি গোপন ঘরের ভিতর প্রবেশ করে খাইতে পারি, কেউ দেখবে না, আমি রোজাদার বলবো। কিন্তু রোজাদার ভাবে না দুনিয়ার কোনো মানুষ না দেখলেও ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর জানেন। এই আল্লাহ আমাকে দেখতেছে, ঠিক কিনা? একজন মানুষ যখন ভাবে যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে পর্যবেক্ষণে রেখেছে, তাহলে এই মানুষ কখনো পাপ কাজ করতে পারে না। আর পাপ কাজ থেকে বিরত রাখার জন্য সর্বশ্রেষ্ঠ যে ইবাদত, ট্রেনিংয়ের মাস হলো এই মাহে রমাদান। সুবহানাল্লাহ। নবীজি বলেন বনি আদমের সমস্ত ইবাদত তার জন্য, রমজান এমন একটি ইবাদত এটা স্বয়ং আল্লাহ তাআলার জন্য হবে। তোমাদের মধ্যে যখন রমজান তোমরা পালন করো, যখন রমজান তোমরা শুরু করো, যদি তোমাদের মধ্যে কেউ ঝগড়া করে বা তোমাদের সাথে কেউ মারামারি করতে আসে, তখন বলবে ইন্নী সাইমুন। সুবহানাল্লাহ। কারণ ঝগড়া হইতে পারে, দ্বন্দ্ব হইতে পারে, তখন আল্লাহ রাসূল বললেন তুমি বলবে আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজা আছি, অতএব আমি ঝগড়াকে পছন্দ করি না, মারামারিকে পছন্দ করি না, ঠিক কিনা? অশ্লীলতাকে পছন্দ করি না। তার মানে কি? এই শিক্ষা দিচ্ছে যে কেউ যদি কথা বলে আমার সাথে গা জড়ে ঝগড়া করতে আসে, তাহলে আমাকে এই সিগন্যালটা দিতে হবে যে আমি রোজাদার। তুমি যেমন ঝগড়া করতেছো, আমাকে গালি দিচ্ছ, আমিও গালি দিতে পারি, আমারও মুখ আছে, আমিও মারতে পারি, কিন্তু আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, অতএব আমি কি গালি দিব না, আমি ঝগড়া করবো না, আমি মারামারি করবো না। সুবহানাল্লাহ। নবীজি বললেন তাহলে তোমরা জানিয়ে দাও, জানিয়ে রোজাদার ইন্নী সাইমুন, আস-সাওমু জুন্নাহ। নবীজি বললেন রোজা হলো ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে যখন একজন মুজাহিদ হবে, সে যদি ঢাল ছাড়া যুদ্ধের ময়দানে যায়, তাহলে তীরগুলো তার গায়ে এসে এসে নিহত হবে, শহীদ হয়ে যাবে। এই জন্য নিজের শরীরকে রক্ষা করার জন্য একজন মুজাহিদ ঢাল ব্যবহার করে, এই ঢালের মাধ্যমে তার শরীরকে সে রক্ষা করে। সুবহানাল্লাহ। তাহলে রোজা হলো সাওমু জুন্নাহ, ঢাল স্বরূপ। একজন মুজাহিদ যেমন তার শরীরকে রক্ষা করে সমস্ত আঘাত থেকে, রোজাদার তার দেহ, আত্মা, মনকে, ঈমানকে, আমলকে এই রোজার মাধ্যমে কি করে? হেফাজত করে। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো রমজান মাসে তাহলে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এই বিষয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েছি, এখন আসতেছি, তবে জ্ঞাতব্য একটি বিষয় হলো আমরা মুসলমান হওয়ার সত্ত্বেও আমাদের প্রতিবেশী, আমার ভাই, ব্রাদার বা স্বজনেরা অনেক হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না।
স্বাভাবিক তার কাছে, কিন্তু পড়া উচিত। কিন্তু রমজানে আসলে মসজিদে সবাই চলে আসে, আলহামদুলিল্লাহ। তবে যারা আমরা নিয়মিত মুসল্লি, আমরা তাদের কটূক্তি করবো না, যে হয়তো বলে যে রোজা এসেছে আর মসজিদ হয়েছে, কথা আমরা বলবো না। সে মসজিদ এসে তার সাথে আমরা সুন্দর আচরণ করবো, ভাই বাচ্চা যে হোক সম্পর্ক আপনি এসেছেন, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মসজিদে 5 ওয়াক্ত নামাজ জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কারণ তাকে যদি ধিক্কার দেই, তাকে নিয়ে সমালোচনা করি, তাহলে সে কষ্ট পাবে, আর রোজাদার হয়ে একজনকে কষ্ট দেওয়া কখনো ঠিক নাই। আজকে আমরা শেষ কথা বলবো এই রোজা সম্পর্কে, যাতে বাকি এই সামনে একটি মাস আমরা এই উপদেশগুলো নসিহতগুলো মেনে চলতে পারবো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা রোজা ঠিকই পালন করি, কিন্তু রোজার যে শিক্ষা এটা আমরা গ্রহণ করতে পারি বা আমাদের মধ্যে বাস্তবায়িত হয় না। একটা বিষয় হলো, আমরা যখন ডাক্তারের কাছে যাই, আপনার যদি আপনার সাধারণ জ্বর হয়, ডাক্তার কিন্তু জ্বরের জন্য নাফা যথেষ্ট, একটা ঔষধ দিলেই হয়, কিন্তু ডাক্তার বলে নাফা খাবেন, এর সাথে কি খাবেন, সিপ্রো খাবেন, গ্যাসের 2-3টা ঔষধ ঝুলিয়ে দেয়। কেন? যাতে শুধু একটা মাত্র ঔষধ দিয়ে আপনার রিয়াকশন বা ক্ষতির কারণ হতে পারে, সেই জন্য যাতে সমস্যা সৃষ্টি না হয়। আপনি নাফা খাচ্ছেন, গ্যাস চাপ দিয়ে অন্য সমস্যা, জ্বর ভালো হচ্ছে, অন্য অসুখ হচ্ছে, যাতে জ্বর ভালো হয়, অন্য কোনো সমস্যাও না হয়, এই জন্য 2-3 প্রকার ঔষধ দেয়, ঠিক কিনা? এটা হলো ডাক্তারের একটা প্রেসক্রিপশন। আল্লাহ তাআলা শুধু রমজান আমাকে আপনাকে দেয় নাই, এই রমজান দিয়েছেন, সাথে আরো কিছু দিয়েছে। অনেকে আছে মুসলমান বান্দা সারা দিন রোজা রাখে, কিন্তু দুঃখের বিষয় হলো এক ওয়াক্ত নামাজ পড়ে না। তাহলে ওই রোগীর মতো ডাক্তার ঔষধ দিয়েছে 4টা, উনি করছে কি একটা খাচ্ছে, সুস্থ হবে? সুস্থ হবে না। ডাক্তারের প্রেসক্রিপশনে 4টা নিয়ম করে খেতে হবে বা 3টা নিয়ম করতে হবে। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাতের সাথে কি রোজা ফরজ করেছে, সুবহানাল্লাহ। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري ومسلم, سبحان الله। এই হাদিসের মধ্যে 5টা স্তম্ভের কথা বলা হয়েছে, তার মধ্যে একটা স্তম্ভ হলো রমজান, সুবহানাল্লাহ। রমজান আগে কিন্তু আরো 4টা স্তম্ভ আছে, তার ভিতর সালাত আছে কিনা নাই। আপনি যদি একটা ঘরে 4টা খুঁটিকে বাদ দিয়ে একটা খুঁটি রাখেন, ঘর কি থাকবে? আপনি একটা মাস সুন্দর করে রোজা রাখলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছে, কিন্তু সালাত নাই, হবে? রোজা হবে না। অথবা রোজা পালন করতেছেন, আপনি অশ্লীল কথাবার্তা বলতেছেন, যে কথা বললাম রাসূল বললেন যে কেউ যদি আমাকে গালি দেয়, আপনাকে জানিয়ে দিতে হবে আমি গালি দিতে পারি, কিন্তু দেব না, আমি রোজাদার। সেই জন্য আপনাকে মুখকে হেফাজত করতে হবে, ঠিক কিনা? হাতকে হেফাজত করতে হবে। আবার একটা আমাদের ভেতর আরো স্বভাব হলো, আপনাদের এখানে হয় কিনা জানি না, রমজান মাস কাজ কম, বসে আছি, অহিত গল্প করতেছি, আমরা গল্প করতে করতে বিপদ হয়ে যাচ্ছে। আল গিবাতু আশাদ্দু মিনাল কিতাল, আমার কথা বলা গিবাতু আশাদ্দু মিনাজ জিনা, হত্যার চেয়ে তো জঘন্য, অথচ জিনার চেয়ে তো খারাপ, নাউযুবিল্লাহ। কিন্তু এই গিবতটা এতই মারাত্মক এবং আমাদের কাছে আকর্ষণীয় একটা পাপ যে খুবই ভালো লাগে। 3 জন একত্র হয়েছি, গল্প করতে করতে আরেক ভাই যত ভালো মন্দ আছে কি করতেছি, আমরা আলোচনা করতেছি, কিন্তু মনে করতেছি আমরা খারাপ কিছু বলতেছি না, কিন্তু আপনার গিবত হয়ে গেল এবং বড় পাপ হয়ে গেল, নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে রমজান মাস হলো ট্রেনিং এর মাস, প্রশিক্ষণের মাস। এই রমজান মাস আমাদেরকে এমন ভাবে অতিবাহিত করতে হবে, বাকি 11টি মাস যা ছিলাম তার চাইতেও ভালো হতে হবে, ঠিক কিনা? যদি 11টি মাসের চাইতেও আমার এই মাস খারাপ যায়, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা ভয় করে যে মাস আমাকে দান করলেন, আমি এই মাসের মর্যাদা রক্ষা করতে পারলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ শাহরু রমাজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, সুবহানাল্লাহ। যখনই রমজান মাস আসে, আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেয়, সুবহানাল্লাহ। ওয়া ফুতিহাত ওয়া কুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে বন্দী করে, সুবহানাল্লাহ। তাহলে খুশি সংবাদ না? আমি আলোচনা শুনতে আসছি, এগুলো বিস্তারিত
ইনশাআল্লাহ সামনে হবে। আজকে প্রস্তুতিমূলক কিছু কথা বলতেছি যে রমজান মাসে জান্নাতের দরজা খোলে, সুবহানাল্লাহ, জাহান্নাম বন্ধ, সুবহানাল্লাহ, এবং শয়তানও বন্ধ। সব কি আমাদের পক্ষে না? তাহলে কত বড় দয়ার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। এখন মনে করেন দরজা একটাই খোলা, এখন আমি আপনি যেভাবেই হোক ওই দরজাতে প্রবেশ করলে আপনার কি জান্নাতে চলে যাবেন। এমন একটা কি অফার ওরা দিয়ে রাখছে যে দরজা জাহান্নামে বন্ধ, একটা খোলা জান্নাতের দরজা। কোন বান্দা আছো আমার দরজা দেশে জান্নাতে প্রবেশ করো, সুবহানাল্লাহ। আমরা যদি একটু ভাবে আল্লাহ কিন্তু এটাই বলতেছে যে বান্দা জান্নাতের দরজা খোলা, জাহান্নাম বন্ধ। আর তোমরা উজরান দেবে এক সিরির বান্দা কিয়ামতের ময়দানে, আল্লাহ আমি তো নামাজ পড়তাম, মানুষকে মারতাম না, মানুষকে গালি দিতাম না, কিন্তু শয়তান আমাকে ভালো থাকতে দেয় না। এই সিরির মানুষ কি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ শয়তানকে আমার কাছে কি করেন, হাজির করেন। অসাধারণ কথা আছে, আল্লাহ বলে ঠিক আছে বান্দা দিচ্ছি, শয়তানকে হাজির করবে। তো দোষ দেবে শয়তানে, শয়তান বলবে আমি কি তোমাকে টেনে টেনে নিয়ে গেছি, আমি বলেছি আসো, ওখানে যাত্রার মঞ্চ হচ্ছে, তোমার পাশে মসজিদ ছিল, মাহফিল ছিল, তুমি যাও না, আমি শুধু কাছে তুমি দৌড়ে চলে আসছো, আমি তো তোমাকে টানায় টানায় নিয়ে আসি নাই, অথচ তোমার বন্ধু তোমাকে টানছে, বন্ধু আসো ইসলামী জলসা হয়, তুমি ওখানে যাও নাই। শয়তানের সাথে তর্ক হবে, কিন্তু সেদিন এই তর্কের বান্দা হেরে যাবে, কারণ শয়তান তো দোষ দেবে না। শয়তান তো কি বিশাল বড় মুহাদ্দিস, শয়তানের জ্ঞানের সাথে কারো জ্ঞান আছে, কিন্তু ওই জ্ঞান সেদিন কাজ হবে না, জাহান্নামে যেতে হবে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, তাহলে এটাই বুঝতে হবে। আল্লাহ বলতেছেন, নবীজি বলছেন যে রমজান মাস আসলেই জান্নাতের দরজা খোলা, সুবহানাল্লাহ, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানও বন্ধ। তার মানে কি আল্লাহ ডাকতেছে বান্দা আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরা আমাকে ভালোবাসো, আমার জান্নাতের দরজাতে জান্নাতে পড়বে, সুবহানাল্লাহ। আমি কেমন চাই আমার মনের ভিতরে ধারণা হয় যে রমজান পূর্ণ আমাদের হায়াত বৃদ্ধি করা মানে, রমজান মাসে মুসলমানদের অবস্থান আমল করা মানে আল্লাহ তাআলা সমস্ত বান্দাকে মনে হচ্ছে জান্নাতের জন্য কবুল করলেন, সুবহানাল্লাহ। এটা মুমিনের একটা শুভ ধারণা থাকতে হবে। তার দরজা যখন সব বন্ধ, একটা দরজা যখন খোলা, তখন জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। বিদায় আপনাকে আমাকে রমজানের রোজা দান করেছে আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। আমরা এই আশা রাখবো মনের ভিতরে, আল্লাহ অনেক বান্দা তো রমজানের আগেই চলে গেছে, আপনি দয়া করে মায়া করে রমজান আমাকে দান করেছেন। আপনি রাসূল বলেছেন রমজানের 3টা স্তর, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। এই রহমত, মাগফিরাত, নাজাত আমাকে দান করে আপনার যেহেতু জান্নাতের দরজা খোলা, দুনিয়াতে আর কিছুই চাই না, আখিরাতে কিচ্ছুই চাই না, আমি শুধু আপনার গোলাম হয়ে আপনার ওই দরজাতে জান্নাতে প্রবেশ করতে চাই, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, রমজান মাস আমাদের স্পিরিট কি এমনিতে বৃদ্ধি হবে ইনশাআল্লাহ, কিন্তু আবার দেখবেন 10টা 15টা গেলেই মুসল্লি কমে যায়। আমাদের শুরুতে যেমন থাকবে শেষ পর্যন্ত এই রমজানের রোজা আর আমলের আমাদের প্রতিযোগিতা করতে হবে। এই রোজার সাথে সওয়াব তো থাকবে 5 ওয়াক্ত ইনশাআল্লাহ, এর সাথে রোজা, রমজানের সিয়াম, তার সাথে আরেকটা আল্লাহ দিয়েছেন হলো কি শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সুবহানাল্লাহ। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। তাহলে নামাজের সাথে রমজান যুক্ত, রমজানের সাথে কি কোরআন যুক্ত। অনেকে আছে আমাদের যে দুর্বলতা হলো, সালাত করলাম ঠিক আছে, রমজানের রোজাও পালন করলাম, কিন্তু কোরআন তেলাওয়াত হলো না। দুঃখের বিষয় হলো সত্য, আমরা অধিকাংশ কোরআন তেলাওয়াত পারি না। রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, যেহেতু এই মাসেই কোরআন নাযিল হয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা অধিকাংশ কোরআন তেলাওয়াত করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হে সাথীরা শুনে রাখো, জেনে রাখো, তোমাদের মধ্যে ওই বান্দা, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে শিষ্টদের সম্পদ দিয়ে, ভালো পোশাক দিয়ে, ভালো জুতা দিয়ে, ভালো বাড়ি দিয়ে, ভালো গাড়ি দিয়ে, নবীজি বলেছেন না, এনারা শিষ্ট নয়। শিষ্ট ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। এই রমজানের সাথে কোরআন রিলেটেড। তাহলে কয়টা ঔষধ বেলা বলেন, সালাত, 5 ওয়াক্ত সালাত আমরা ইনশাআল্লাহ কি আদায় করেছি, করবো রমজান মাসে ইনশাআল্লাহ। 2 নাম্বার, রমজানের যে রোজা সিয়াম আমরা পালন করব, ঝগড়াঝাটি করব না, কাউকে কটু কথা বলবো না, গীবত করব না,
কারোর সাথে কি মারামারি করবো না, কেউ যদি বলে বলবে ভাই আমি রোজা আছি। 3 নাম্বার কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এর সাথে যে আরেকটা আমল আছে সালাতুত তারাবি। এই তারাবির ট্রেনিং আপনাদের এখানে আছে কিনা? অনেকে বলে 20 টাকা নিয়ে 8 টাকা করতে হবে। এদের জন্য বলবেন যে না বললে আরো ভালো, এমন বলবে যে না বললে আরো ভালো হয়। আপনি সালাত তো ফরজ আল্লাহ দিয়েছেন, তারাবি 20 টাকা সুন্নাত নামাজ। একজন মানুষ যদি একটা বড় কাজ করতে যায়, যেমন আমাদের বাংলাদেশের আর্মি সেনাবাহিনী, তাদের মাঠে নামানোর আগে 6 মাস ট্রেনিং দেওয়া, কেন? যাতে মাঠের কাজ ভালো করতে পারে। আপনার আমার সালাতের যে হালাত, আমরা এই ফিতনা করে 8 না 20 করে এমনিতে নামাজ পড়া হয় না, তার ভিতরে রমজানে ফিতনা করে উনি 8টা পড়তে বলতেছে, আগে পড়া অনেকদিন করে পড়াই লাগবে না, যেহেতু সুন্নাত না পড়লে ভালো। অতএব আমরা এই ফিতনায় করবো, আমরা 20 টাকা দিয়ে করবো ইনশাআল্লাহ, ধৈর্য নিয়ে আমরা 20 টাকা সালাত করব। এই সালাতের ভিতরে কি আপনার ধৈর্য বৃদ্ধি হবে। আপনার কোরআন তেলাওয়াত যে শুনবে 20 টাকা সালাতে, কোরআন শ্রবণ করলে, কোরআন যে তেলাওয়াত করে, মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, সুবহানাল্লাহ। নবীজি বলেন যে আল্লাহর কিতাবের একটা হরফ তেলাওয়াত করলে ফালাহু হাসানা, তাকে কি সওয়াব দেওয়া হয়। কি কত সওয়াব? বিআশরি আমসালিহা, প্রত্যেকটা হরফের দিবে 10টা নেকি, সুবহানাল্লাহ। লাকুলু রাসূল বলে আমি কথা বলি নাই আলিফ লাম মিম হরফ, আলিফ লাম মিম একটি হরফ, ওয়ালাকিন বরং আলিফুল হরফ ওয়া লামুল হরফ ওয়া মিমুল হরফ, সুবহানাল্লাহ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কোন বান্দা যদি আলিফ লাম মিম একসাথে পড়ে তাহলে 330টা নেকি হয়, সুবহানাল্লাহ। তাহলে ইমাম সাহেব তেলাওয়াত করবে, আপনি শুনবেন, সওয়াবটা গুনাহ 8 টাকা যত তেলাওয়াত হবে 20 টাকা কি কম হবে বেশি হবে? সওয়াব বেশি হবে। কারণ অনেকে মক্কা মদিনা বলে, মক্কা মদিনা তো 20 হয়, অনেক ফেরতাই করব না, আমরা 20 করব। এটা গুনাহের কিছু নাই বা হাদিস বিরোধী আমরা কিছু, আমরা তো গভীরে যাব না, আমরা 20 করব ইনশাআল্লাহ। আমাদের যেগুলো ওলামায়ে আজকের আলোচনা বলে যে 20 করবে, ফেরতা করব, যে 8 টাকা করব। আর অনেকে বলে যে তারাবি মানে তাড়াতাড়ি, তারাবি মানে তাড়াতাড়ি না, তারাবি মানে ধীরে সুস্থে প্রশান্তির সাথে আমরা ধীরে ধীরে নামাজ পড়ব। যে আমরা কি করতেছি, আমরা নিজেরা চাই না এই কাজ করা যাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কি নামাজ পড়ে মুসল্লি জানে না, আল্লাহ বলবে তোর ফেরেশতারা নামাজকে গুটাই নিয়ে ওকে নিক্ষেপ করে, নাউজুবিল্লাহ। বলতেছে তোর নামাজ কি দরকার নেই, তুই নিয়ে যা, নাউজুবিল্লাহ। আমরা এরকম নামাজ হতে চাই না। আমরা 20 টাকার নামাজ একটু ধৈর্য নিয়ে পড়বো। হয়তো আপনি দ্রুত বলে কি 40 মিনিট বা 50 মিনিট লাগলো, একটু ধুই দিলে কি 50 বা 10 মিনিট 60 ঘন্টা লাগলো। এই তো 10টা মিনিটের জন্য আমাদের 50 মিনিট নষ্ট করতে চান। ওই একটা কথা আছে, সারা ঘর লেগে কি দরজায় কালি দেওয়া, এটা কি ভালো? আমরা কি কাজটা সুন্দরভাবে একটা মাস রোজা করব, আর তারাবিতে কি সারাদিন না খেয়ে আল্লাহ তাআলার জন্য উপবাস করলাম, রোজা রাখলাম, রাতের বেলা একটু আল্লাহকে সিজদা করব, এখানে যদি তাড়াহুড়া হয় তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আলোচনা ভাঙ্গা বিভিন্ন আলোচনার শিরোনাম আজকে দিলাম ইনশাআল্লাহ তাআলা। এই আলোচনার বিস্তারিত ধারাবাহিক রমজানে হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা যে কথা বললাম, যেহেতু আজকে কি শাবানের 28 তারিখ, যদি আজকে কি চাঁদ ওঠে তাহলে আজকেই তারাবি হবে, আগামীকাল রোজা। আর যদি আজকে না ওঠে তাহলে কি কালকে পরশুদিন। যাক, এটা আমাদের আমরা খবর পেয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা যে রমজান আমাদেরকে দান করবেন আমরা এই আশাবাদী। অনেক এমন আছে যে কার হয়তো হাইটের পুঁজি শেষ হয়ে গেছে, কালকে সুবহে সাদিক দেখবেন বা রমজানের কি প্রথমটা সে পাবে না, মৃত্যুবরণ করবে। আরেকটা খুশির খবর যে আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন রমজান মাস আসলে আল্লাহ তাআলা কি কবরে আযাবকে maaf করে দেন, সুবহানাল্লাহ। কবরে আযাব maaf হয়ে যায়, মানুষের গুনাহগুলো আল্লাহ ঝরাইতে থাকে। অতএব আমার আপনার এই টার্গেট থেকে আল্লাহ আমাদের জীবনে কত গুনাহ, কত অন্যায়, কত আপনার নাফরমানি করেছি, অতএব রমজান দিয়েছেন, রমজান ওসিলা করে যাবে আমার জীবনের গুনাহ ঝরে যাবে, আল্লাহুম্মা আমিন। যে হাদিসটা বলতেছিলাম শেষে আরো দুটো অংশ আছে। নবীজি বলেন রমজান পালনকারীর জন্য দুটো খুশি, সুবহানাল্লাহ। এক নাম্বার হলো যখন রমজানকারী এই বান্দা সারাদিন রোজা পালন করে ইফতার নিয়ে বসে, সুবহানাল্লাহ, তখন সে তার একটা আনন্দ যে আল্লাহ তাআলা হুকুম দেবে আর ইফতার করবে, সুবহানাল্লাহ, এটা একটা খুশি। দেখবেন পাশে যে রোজা নাই ওর মনে সে আনন্দ নাই, কিন্তু
এটা কি তার স্বর্গীয় জান্নাতের খুশি। 2 নাম্বার খুশি হলো রমজানের রোজাদারের কিয়ামতের ময়দানে এক শ্রেণী হিসাব নিকাশ চলবে, ছোটাছুটি করবে। আল্লাহ তাআলা একটা আলাদা স্পেশাল কি করে প্যান্ডেল করে এই রোজাদারের সাথে কি করবে, সাক্ষাতের ব্যবস্থা, আপ্যায়নের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। কেউ তাকে পেরেশানি দেয় আর রোজাদার কি মেহমান হিসেবে তাকে অতিথিশালায়। আল্লাহু আকবার। সেই দিনেই 2 নাম্বার খুশি, আল্লাহ তাআলা যাদের রোজাদার হিসেবে কবুল করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিধান নসিব করে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। তাহলে 2টা খুশি, একটা খুশি আমরা দুনিয়াতে পাচ্ছি, আমরা রমজানের ইফতারের সময় পাবো, আর 2 নাম্বার খুশি আমরা সেই কিয়ামতের ময়দানে আখিরাতের জীবনে আল্লাহকে দেখে সেই খুশি হয়ে আমরা ধন্য হব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইফতারের বিষয় থাকে আপনারা হয়তো পড়েন বা মসজিদ ভিত্তিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পূর্ণ ইখলাসের সহিত নিয়ত করে কোন বান্দাকে ইফতার করালো, তার রোজা হলো কিনা না হলো এটা না, কাউকে রোজাকে ইফতার করলে আল্লাহ তাআলা তাকে কি একটা কবুল রোজার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। অনেক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো গরীব সাহাবী, আমি তো খাওয়াইতে পারবো না। তো নবীজি বললেন যে একটা খেজুর হলেও খাও, এক গ্লাস পানি হলেও ইফতার করো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় অনেক হয়ে গেছে, আর বাড়াবো না। তো আমরা একে অপরকে ইফতার করাবো, এটা আল্লাহ তাআলা আমাদের উপর বরকত দান করবেন। আল্লাহ তাআলা এই আলোচনাকে কবুল করে সামনে রমজান মাস আমাদের হায়াতকে বৃদ্ধি করে আমরা যে আলোচনা করলাম, এই আলোচনা মেনে আমরা গুনাহমুক্ত জিন্দেগি করে আল্লাহ তাআলার এই নিষ্ঠ বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা